নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। দেখো আমার হেসেলে আজকে আমি রান্না করছি স্যুপ, চিকেন স্যুপ। মার শরীরটা খুব খারাপ, কিছু খেতে চাইছে না, তো চিকেন স্যুপ আমি রান্না করছি। এর মধ্যে জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে সবজি নিচ্ছি: মটর, বিনস, গাজর, বেল পেপার, টমেটো একটা বড়, আর এখানে হচ্ছে তোমার ক্যাপসিকাম আর সুইট কর্ন, একটা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা, সাথে একটা রসুন, এটা ছাড়ানো হয়নি, আর পালং শাক কিছুটা অল্প করে। আমি এর মধ্যে এখন এই চিকেনের সঙ্গে আমি একটু এই মটরগুলো দিয়ে দেবো, যে সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেইগুলো। সুইট কর্ন দিয়ে দিলাম, বিনস, গাজর আমি অল্প নিয়েছি একদম। তো আমি এবার সিটি দেবো, একটু নুন দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো। এবারে দুটো সিটি দিয়ে একটু রেখে দিয়েছি, তো এবার নামিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বাটার। বাটারটা একটু গলতে দেব। এবার দিয়ে দেব রসুন, এবার দিয়ে দেবো আমি এই পেঁয়াজ, খোলাগুলো একটু ছাড়িয়ে দেবো। এবার খোলাগুলো আমি ছাড়িয়ে দেবো, পেঁয়াজগুলো দেবো। আদা লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, এটা শর্টে হয়েও গেছে। এবার দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম আর বেল পেপার। এবার একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা দেখো, এই চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, হাত দিয়ে ধরতে পারছি না। সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো আমি ছোট টুকরো করলাম না, বড়ই দেব। দেখো দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, অনেকটাই গোলমরিচ দিচ্ছি, 12-14টা মতন, মানে আমি লঙ্কা কম দিয়েছি। গোলমরিচেই সব ঠিকঠাক হয়ে যাবে। সর্দি কাশি কিছুটা লাঘব হবে, রেহাই পাবে। প্রচণ্ড শরীর খারাপ। এবার আমি যে চিকেন স্টকটা বানিয়েছিলাম চিকেন সেদ্ধ করে, সেই জলটা আর সব সবজি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো আরেকটু জল দিয়ে দিলাম। পালং শাকটা নিয়ে গেছিলাম, সেই পালং শাকটা আমি একটু ধুয়ে নিয়েছি, পালং শাকটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2-4টে নুডলস দিয়ে দেবো। মানে চাউমিন, নুডলস নয় ঠিক, এটা চাউমিন। ওইদিকে চাউমিন হচ্ছে, দশভুজা হয়ে গেছি। এদিকে চাউমিন রান্না করব, সব অর্ডার। এবার আমি মশলাপাতি দেব, গোলমরিচ দিয়েছি, নুন দেব, এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, একটু বেশি দেব।
এবার আমি হতে দেবো, এটা স্যুপটা আমি হতে দেবো। আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো এখানে আমি দিয়ে দেবো। প্রোটিন ভিটামিন একদম ভরপুর। দেখো আমি এর মধ্যে চাট মশলা দিয়েছি, চাট মশলায় নুন থাকে, আর আগে চিকেনটা সেদ্ধ করেছি তার মধ্যে নুন ছিল অল্প, এখন নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝি। আর যে ডিমটা আমি ফেটিয়ে রাখলাম সেই ডিমের অংশটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। বাস হয়ে গেল চিকেন স্যুপ। দেখো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ। স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার না দিলে একটু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগে না, মানে স্যুপের মজা আসে না। আমি একটু সয়া সস দিয়ে দিলাম, একবারে অল্প। এবার যে কর্নফ্লাওয়ারটা গুললাম সেইটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। একটু নাড়াবো। চিকেনের পিসগুলো দেখে নাও, এরকম খুব বেশি বড় রাখিনি, এরকম। দেখো স্যুপটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দুই দিকে দুটো চলছে কড়াই, এই জন্য একটু মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি একটু মাখন দিতে ভুলে গেছি, বাটার একটু কম দিয়েছিলাম ওখানে, এখানে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে সেই জন্য। দেখো স্যুপটা রেডি হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই স্যুপের রেসিপিটা জানাতে ভুলো না। মার জন্য এই স্পেশাল রেসিপি তৈরি করা হলো, কিছু খেতে চাইছে না, রাতের ডিনার হয়ে যাবে ওনার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করলেই আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা প্লিজ তোমার সাবস্ক্রাইব করে নিও, পেজটা ফলো করে দিও। যারা পেজটা ফলো করছো অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই রাখলাম, থ্যাংক ইউ।